নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বাঁধাকপির ভাপার রেসিপি। এই ভাপা থাকলে কিন্তু সাথে আর অন্য ডাল তরকারি কিছুই লাগবে না, শুধু শুধু এই ভাপা দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যাবে। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। বাঁধাকপির ভাপা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। আমি এখানে বাঁধাকপিটাকে এভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি মিহি করে। তারপর সবার প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু নুন। এই নুনটা দিয়ে কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। এই নুনটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে যাবে। বাঁধাকপির জলটাকে কিন্তু এভাবে অবশ্যই বের করে নিতে হবে, না হলে ভাপা তৈরি করার সময় কিন্তু এই জলটা যখন বের হবে তখন সেটা খেতে কিন্তু পানসে ভাব লাগবে। বাঁধাকপির জলটা ঝরিয়ে আমরা বাঁধাকপিটাকে অন্য আরেকটি পাত্রে তুলে নেব। এই নুনটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপির পরিমাণটা দেখো আগের তুলনায় কিন্তু অনেকটা পরিমাণেই কমে গেছে। এবার আমরা সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে কালো আর সাদা সর্ষে দুটো মিক্স করে একসাথে বেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত আর কাজু বাটা। আমি কাজুর পোস্তটা একসাথে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাজুটাকে স্কিপও করতে পারো, কিন্তু পোস্ত আর কাজু একসাথে মিলিয়ে দিলে কিন্তু সেটা খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চিনি, কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু একটু মিষ্টি না দিলে সেটা খেতে ভালো লাগে না। তারপর দিয়ে দেব কিছু কিশমিশ। তোমরা এটা স্কিপও করতে পারো, তোমরা কিশমিশের বদলে কাজু, যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো। দিয়ে দেব কিছু টমেটো কুচি। আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি। তোমরা কিন্তু অবশ্যই ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে, যে যতটুকু তোমরা ঝাল খেতে পছন্দ করো। তারপর হাত দিয়ে এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা নিয়ে নেব একটা ছোট্ট টিফিন। তোমরা কিন্তু যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। তারপর সেই টিফিনের মধ্যে সে বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দেব। তারপর এটা ভাপা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে সর্ষের তেল। এই ভাপার মধ্যে কিন্তু সর্ষের তেলটা খেতে বেশ ভালো লাগে। সর্ষের তেলটা দিয়ে আমরা ঢাকা বন্ধ করে দেব। অন্যদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে একটি হাঁড়ি ও তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল। এবার এই টিফিনটা সে জলের ওপরে দিয়ে দেব। এই টিফিনটার মধ্যে যাতে জল না ঢুকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর ঢাকা দিয়ে এটাকে হতে দেব প্রায় 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট পর কিন্তু ভাপাটা একদম পুরোপুরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমরা অন্যদিকে নিয়ে নেব একটি হাতা। তোমরা চাইলে কিন্তু এটা প্যানের মধ্যেও করতে পারো। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ঘি আর দিয়ে দেব কিছু কালো জিরে। এবারে ঘি আর কালো জিরাটাকে খুব ভালো করে গরম করে নেব। যখন এই ঘি আর কালো জিরাটা খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ। এই কিশমিশটাকে এবার ঘিয়ের সাথে একটু গরম করে নেব। তারপর এটা গরম থাকা অবস্থায় কিন্তু আমরা সে ভাপার ওপর এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।